তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষার্থী রয়েছে, তোমাদের এসএসসি পরীক্ষাতে শিক্ষকরা তোমাদের খাতার নাম্বার কিভাবে দিচ্ছে বা কিভাবে তোমাদের খাতাগুলো দেখছে, কোন কোন বিষয়গুলো মাথায় রাখছে, এই বিষয় নিয়ে তোমাদের যতটুকু তথ্য পাওয়া গিয়েছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেব। দেখো, তোমাদের খাতাগুলোতে কিন্তু শিক্ষকরা যে বিষয়গুলো দেখছে, যদি প্রশ্ন উত্তর মোটামুটি তুমি কাছাকাছি লিখছো তখনও তোমাদের নাম্বার দিচ্ছে। তোমাদের খাতায় দেখো যে প্রশ্নগুলো মোটামুটি তোমরা ভালো লিখছো, তোমাদের দেখতে পাচ্ছ যেগুলো সঠিক লিখছো নাম্বার পাচ্ছ। আবার একদমই যদি উল্টাপাল্টা লিখছো সেই প্রশ্নে কিন্তু জিরোও করে দিচ্ছে। আবার এমনও হচ্ছে, দেখো তোমাদের যে দেখো এখানে ঘ নাম্বার একটা প্রশ্ন রয়েছে, এখানে সে 3 পেয়েছে, অর্থাৎ সে যতটুকু সে লিখেছে মোটামুটি যদি শিক্ষক কাছাকাছিও পেয়ে যায় তবুও কিন্তু শিক্ষকরা মোটামুটি একটা ভালো নাম্বার দিচ্ছে। তবে মাথায় রেখো, যে প্রশ্নগুলো তোমরা একদমই ভুল লিখছো সেগুলোতে কিন্তু একদমই জিরো করে দিচ্ছে। ফাঁকা রাখলে তো জিরো, আর ভুল লিখলে তো জিরো পাবেই। দেখো এখানে ঘ নম্বর প্রশ্নে আরও একটি রয়েছে, সেখানেও কিন্তু 3 দিয়েছে। এ কিন্তু সিকোয়েন্সও মেনটেন করে নেয়, যে যেভাবে প্যারা করে লিখতে হয় সেটা মেনটেন না করা সত্ত্বেও কিন্তু তাকে কিন্তু শিক্ষক যে প্রশ্নটা মোটামুটি তারা কাছাকাছি লিখতে পারছে সেখানে কিন্তু সে নাম্বার পাচ্ছে। এইভাবেই মূলত তোমাদের যে সাবজেক্টিভ যে খাতাগুলো রয়েছে, বিশেষ করে বাংলা খাতা, এইগুলো তোমাদের এই বিষয়গুলোই দেখা হচ্ছে। তোমরা শুধু দেখছো যে তোমাদের খাতায় শিক্ষকরা কম নাম্বার দিচ্ছে, বাট ভালো লিখেছে, ভালো নাম্বার পেয়েছে এমনও কিন্তু অনেক খাতা নাম্বার তোমাদের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তোমরা অনেকেই অনেক ভালো লিখেছো। বিশেষ করে দেখো এই একটা খাতা দেখা যাচ্ছে যে খাতাতে অনেক বেশি পেয়েছে, বিশেষ করে 89। তো এখানে ইংরেজি দ্বিতীয় পত্রের যে খাতাটা দেখো এখানে 89 পেয়েছে এবং সেই গ্রামার পার্টে খুবই ভালো করেছে, পুরো নাম্বারটাই পেয়েছে, যার কারণে তার ওভারঅল কিন্তু অনেক ভালো নাম্বার এসেছে। আমরা বিভিন্ন শিক্ষকদের সাথে যতটুকু কথা বলে যে জানতে পেরেছি, যে তাদের সাথে যোগাযোগ করে, তো সবসময় তোমাদের একটা কথাই বলবো যে টেনশন হওয়ার কিছু নেই। তোমরা যতটুকু লিখেছো ভালো করে তোমাদের ততটুকুই তোমরা নাম্বার পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন তোমাদের সৃষ্টিকর্তার কাছে অবশ্যই স্মরণ করো, আর অবশ্যই ব্যবহারিক পরীক্ষা যেটা রয়েছে সে তার জন্য প্রস্তুতি নাও, যাতে তোমার ব্যবহারিক পরীক্ষাগুলোতে তুমি ভালো করতে পারো। আর এই বিষয়টা তো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে। দেখাই পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।